আরে বাহ, জলেতে তোর প্রতিফলন আরো সুন্দর লাগছে। এর জ্যোতিতে আলোকিত মৎস্য তো খুব সুন্দর দেখতে লাগছে। এটাকে জলের মধ্যে ডোবালে আরো স্পষ্ট করে দেখা যাবে, এগুলোকে আরো মনোহর দৃশ্য উৎপন্ন হবে। খুব মজা হবে। সমুদ্রদেব, আপনি কি এই অমূল্য মুক্তের হার দেবী পার্বতী আর ওনার সন্তানকে উপহার হিসেবে দেবেন? হ্যাঁ মন্ত্রী মশাই, আমি এটাকে স্বয়ং কৈলাসে নিয়ে যাব। অতি সুন্দর। আরে আরে হঠাৎ এসব কি হচ্ছে? জলে এরকম তাণ্ডব শুরু হলো কেন? এত উজ্জ্বলতা কেন? হ্যাঁ, চন্দ্র, উনি আমার এই জলের মধ্যে কি করছেন? চন্দ্রের এই উজ্জ্বলতায় আমি কিছুতেই তাকাতে পারছি না। কি হচ্ছে সব? চারিদিকে ওনার আগমনে অশান্ত হয়ে উঠছে সব। এখন তো দেখছি সব শান্ত হয়ে গেল। এই চন্দ্র কি করার প্রয়াস করছেন? কিছুই তো বুঝতে পারছি না। সমুদ্রের জল অশান্ত হয়ে আবার শান্ত হয়ে যাচ্ছে। কি কারণ হতে পারে এর? মুক্ত করো আমাকে, মুক্ত করো, মুক্ত করো। প্রভু, প্রণাম প্রভু। নন্দী, বলো কি ব্যাপার, কি হয়েছে? প্রভু, আপনার জটায় চন্দ্রদেব নেই যে। আমি বরদান করেছিলাম চন্দ্রকে সর্বদা আমার মস্তকের ওপর থাকবে। তাহলে আজ মস্তক থেকে কোথায় গেল? ওনাকে কে সরাতে পারে ওখান থেকে? কি হলো ব্রহ্মদেব, আপনি এত নিশ্চুপ হয়ে গেলেন কেন? আমি অপেক্ষা করে আছি আপনার সম্মুখে আর জিজ্ঞাসা করছি আপনাকে, এটা কি সত্য যে কৈলাসে মহাদেব আর দেবী পার্বতীর পুত্রের জন্ম হয়েছে? এই অসুরের এত দুঃসাহস কোত্থেকে এলো যে ব্রহ্মলোকে এসে ব্রহ্মদেবের সাথে এরকম ধৃষ্টতার সাথে কথা বলছে? আর মহাদেব আর দেবী পার্বতীর সন্তানের ওপর এত আগ্রহ কিসের এই রাক্ষসের? নারায়ণ নারায়ণ। কিন্তু এটা কি করে সম্ভব? মহাদেব তো কথা দিয়েছিলেন দেবতাদেরকে ওনার আর দেবী পার্বতীর সংযোগে ওনাদের কোনো সন্তান জন্মাবে না। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনায় বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সংসারে যখন ধর্মের হ্রাস ঘটে, যখন অশুভ শক্তি তার প্রভাব বিস্তার করে থাকে, যেমন তোমার মতো দুষ্টের প্রভাব বর্ধিত হয়েছে,
তখন তোমার মতো দুষ্টের অন্তিম পরিণতি ঘটাতে তোমার কালের রূপ নিয়ে শুভ শক্তিতে পরিপূর্ণ হয়ে অসাধারণ রূপ ধারণ করে দেবত্বের আগমন অবশ্যই হবে। কৈলাসে দেব মহাদেব আর দেবী পার্বতীর পুত্র হিসেবে যার জন্ম হয়েছে সেই তোমার বিনাশ ঘটাবে সিন্ধুরা। ব্রহ্মদেব, আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন। একজন বালক শেষ করবে আমাকে? কখনোই নয়। আপনার বোধহয় স্মরণে নেই যে আমি অপরাজেয়। আপনি বিষ্ণু, এমনকি মহাদেবও আমায় পরাজিত করতে পারবে না। তোমার দুর্ভাগ্য যে তুমি আমার কাছে বর প্রাপ্ত হয়ে এবং তার অপপ্রয়োগ করে তুমি পাপী আর দুষ্ট অসুর হয়েছ সিন্ধুরা। কিন্তু পাপী কখনো অজেয় হয় না। সবকিছু জেনেও তুমি এই রকম কুকাজে লিপ্ত হয়েছ। ব্রহ্মদেব, মনে হচ্ছে যে আপনার বুদ্ধি আপনার সঙ্গ ত্যাগ করেছে। ভুলে যাচ্ছেন আপনি, যদি আমি চাই তাহলে এই মুহূর্তে আপনাদের দুজনকে বধ করতে পারি, ব্রহ্মলোককে বিনষ্ট করতে পারি। ব্যাস সিন্ধুরা, অনেক হয়েছে তোমার এই ধৃষ্টতা। সৃষ্টির রচয়িতা ব্রহ্মদেবের অপমান করার দুঃসাহস তুমি করলে কি করে? দেবী, সেই মুহূর্তে আমার আর কি করার ছিল? তুমি অপশক্তিতে নির্ভর করতে। তুমি তো সংস্কারবিহীন ছিলেই। এখন তোমার শক্তিতে উৎপন্ন অহংকার আর তোমার দুষ্ট প্রবৃত্তি তোমার সর্বনাশ সুনিশ্চিত করে দিয়েছে। ব্রহ্মদেব তো আমাকে বরদান করেছেন প্রচুর, কিন্তু মনে হচ্ছে সংস্কার দিতে ভুলে গেছেন। নিজের কর্তব্য সঠিকভাবে পালন করেননি এই সৃষ্টির রচয়িতা। আর সময় ব্যর্থ করব না। এবার আমি ওই বালককে বধ করব। সিন্ধুরাকে ধ্বংস কেউ করতে পারবে না, কেউ না। ওই বালককে হত্যা করে আপনার এই ব্রহ্মলোককে ধ্বংস করার জন্যে শীঘ্রই ফিরে আসবো আমি। অজেয় আপনি তো আমাকে করেছেন ব্রহ্মদেব, তাহলে আমার পরাক্রমের সম্মুখীন হতে কিসের সংকোচ? পিতাশ্রী, এই হচ্ছে আমার সব থেকে বড় ভুলের এক প্রত্যক্ষ রূপ। ব্রহ্মদেব, এ কি শুনলাম আমি আমার নিজের কানে? নারায়ণ নারায়ণ, ওই দুষ্ট রাক্ষসটাও কিনা আপনাকে পিতা বলে সম্বোধন করলো।
আপনি কিনা এই দুষ্ট রাক্ষসের পিতা? নারায়ণ নারায়ণ। আমি আপনার সমস্ত প্রশ্নের অবশ্যই উত্তর দেব দেবর্ষি, কিন্তু তার আগে ওর উপস্থিতিতে দূষিত এই ব্রহ্মলোককে পুনরায় পবিত্র করতে সময় দিন। এইবার আপনার প্রশ্নের উত্তর দেবার জন্য আমি প্রস্তুত দেবর্ষি। প্রভু, এমনটা কে করতে পারে? কার এত বড় সাহস যে আপনার মস্তক থেকে চন্দ্র নিয়ে যায়? এত বড় দুঃসাহস! তাহলে বোধহয় আমার পুত্রই চন্দ্রকে নিয়ে গেছে। কৌতূহলবশত ওই আমার মস্তক থেকে চন্দ্রকে নিয়ে গেছে। এ কথা যদি আমি আমার সঙ্গীদের বলে দিই, তাহলে ওরা আমার পুত্রের কাছ থেকে চন্দ্রকে ফিরিয়ে আনার জন্য ভীত হয়ে পড়বে। তোমরা সবাই যাও আর শীঘ্রই চন্দ্রকে খুঁজে আনো। যথা আজ্ঞা প্রভু। চন্দ্রদেবকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে করছোটা কি তোমরা? আর তোমরা এই উপর দিকে কি দেখছো? আর নিচে রেখে কেন হাঁটছো না? কি যে বলো ভিঙ্গি, আরে তুমি এইটুকু বুঝতে পারছো না? আমরা চাঁদকে খুঁজছি যে, তাহলে তাকে তো আকাশেই পাওয়া যাবে না, নিচে তো আর পাওয়া যাবে না। কত কত একে বোঝানো আর বাকিদের বোঝানো অসম্ভব। আমি বরং খুঁজি। কি করছো বলো তো? দেখে চলবে তো? চন্দ্র এখানে এই বালকের কাছে? এ তো ওনার সাথে ক্রীড়া করছে। মরে গেলাম। চাঁদ তো এই বালকের হাতের মধ্যে। দেখছো ভিঙ্গি, দেখো। এখন মহাদেবের পুত্রের হাত থেকে চন্দ্রকে কি করে মুক্ত করব আমরা? কি করে ফিরিয়ে নিয়ে যাব আমরা ওনাকে? এইটা দিয়ে আমি মাটিতে দাগ কাটি। এ তো আবার রেখা কাটছে। না ভৃঙ্গি, একে বিরক্ত করা ঠিক হবে না। আবার সমস্যা তৈরি হবে। এর যে কি সমাধান হতে পারে? অন্য কোনো গণও এর কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু যাতে প্রভুর আদেশের অমান্য না হয় তার চেয়ে ভালো বরং আমিই যাই। কি সুন্দর! এই ছায়াটা আবার কার? কে ওখানে?
বালক, এ তো চন্দ্র। এর সাথে তুমি ক্রীড়া করতে পারো না। একে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। মহাতেজস্বী আর শক্তিশালী আমি এই অস্ত্র দিয়ে সব অসুরদের পরাস্ত করব। এটাকে আমি কোনো মতেই হাতছাড়া করব না। চলো ভাই চলো। আরে থালা, আরে কি বলছিস তুই? বোঝ, আমরা রান্নাঘরে নেই, আমরা এখন এই বালকের সামনে আছি। বিতু, আরে বালকের সামনে আছি, সেই জন্যই তো বলছি। চলো চলো, পালাও এখান থেকে। ও চলো, কিন্তু কি করে? মহাদেবের আদেশ অমান্য করে? খুব মজা হচ্ছে। যদি আপনারাও এটা নিয়ে খেলতে চান তাহলে আপনাদের সবাইকেও অপেক্ষা করতে হবে, কারণ এখন আমি খেলা করছি এটা নিয়ে। যতক্ষণ না আমার মন ভরে যাচ্ছে ততক্ষণ আমি এটা কাউকে দেব না। দেখুন না, আমি এটা দিয়ে আপনাদের কিছু দেখাচ্ছি। আরে ফিঙ্গি, এই তক্তির কথা কি তুমি ভুলে গেছো? চলো পালাও এখান থেকে। আরে পালাও বাবা, পালাও। আরে তোতলা, কি সব উল্টোপাল্টা বলে যাচ্ছিস তখন থেকে? আমরা এখানে ওর হাতে চন্দ্রর কথা বলছি আর তুই নাকি। আরে না না ভৃঙ্গিদেব, এ বলছে যে গতবারের কথা ভুলে গেছেন। এই বালকের হাতে আমাদের কি হেনস্থা হয়েছিল। দেখাচ্ছি আমি এটা আকাশে কত উঁচুতে ছুটতে পারি। দেখুন, দেখলেন? আপনাদের ভালো লেগেছে তো? আরো দেখাবো? সবাই তো এখানেই ছিল, কোথায় চলে গেল? কিন্তু এইটা তো আমার কাছে আছে। প্রভু, ওই বালক আপনার পুত্র চন্দ্রকে ফিরিয়ে দিচ্ছে না। আমরা যখন চন্দ্রকে ফিরিয়ে দিতে বললাম তখন উনি উত্তর দিলেন যে উনি চন্দ্রের সাথে ক্রীড়া করছেন। যে চন্দ্রদেবকে আমি নিজে বরদান দিয়ে ওনার প্রতীককে চন্দ্ররূপে আমার মস্তকে ধারণ করেছিলাম, যিনি অস্থির হলে এই সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারে, এক বালক তার সাথে খেলা করছে। এটা কি উচিত? নন্দী, তুমি যাও আর শীঘ্রই চন্দ্রকে ফিরিয়ে আনো। তার সঠিক স্থানে তাকে স্থাপন করো। আজ্ঞে প্রভু। আমার তো এটা নিয়ে খেলতে খুব মজা হচ্ছে। এটাকে আরেকবার ছুঁড়ে দেখি। এত সুন্দর ফল, নিশ্চয় খুব সুস্বাদু হবে। আরেকটু মন দিয়ে দেখি। এই ডালটা ভেঙে নি, তারপর সব কটা ফল পেড়ে নিয়ে খাবো। খুব আনন্দ হবে। ওটা তো অনেক উঁচুতে, আমি তো ওটা ভাঙতেই পারছি না। এইভাবে তো ভাঙা যাবে না, কিছু একটা উপায় বার করতে হবে। আমি এইটার সাহায্যে ডালটাকে ভাঙতে পারি।
হচ্ছে তো ঠিকই, কিন্তু লক্ষ্যে পৌঁছতে পারছি না। অন্য কিছু করতে হবে। নিজের 2 হাত ব্যবহার করি। এখানেই তো কোথাও বালকের থাকা উচিত। এখান থেকে অধিক দূরে যাওয়া তো সম্ভব নয়। আগের বারের কোনো ঘটনাই ভুলিনি। উনি আমাদের কি দুর্দশাটাই না করেছিলেন। এবার না জানি কি করে বসবেন। এবার আমি প্রভুর আজ্ঞা পালন করব কিভাবে? ওনার থেকে চন্দ্রকে কিভাবে ফিরিয়ে নেব?